নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের আমলকির চাটনি। এই আমলকির চাটনি এটা ভাত, রুটি, পরোটা যে কোনো হিসাবে আমরা খেতে পারি। এটা ভীষণই একটা সুস্বাদু রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে আমলকি নিয়েছি 300 গ্রাম। 300 গ্রাম আমলকি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আর এইরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে করে গ্রেট করে নিতে হবে। কারণ আমলকিগুলো সব গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিতে পারেন, কিন্তু আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আমরা যদি নিয়মিত আমলকি খেতে পারি, চোখের সমস্যা, চুলের সমস্যা, হাঁটু ব্যথা, সর্দি, কাশি সব কিছু থেকেই অনেকটা আরাম পেতে পারি যদি আমরা আমলকি খেতে পারি। আর বাচ্চারা তো আমলকি খেতেই চায় না। আমরা যদি এরমভাবে চাটনি বানিয়ে আমলকিগুলো দিই, বাচ্চারা বুঝতেই পারবে না যে আমলকি খাচ্ছে না অন্য কিছু চাটনি খাচ্ছে। তো অনায়াসে ওরা খেয়ে ফেলবে আর স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। সবগুলোই গ্রেট করা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমার এখন আমলকিগুলো রান্না করে নিতে হবে। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা এখানে চাইলে সাদা তেলও দিতে পারেন। আমি ঘি দিলাম আর দিলাম 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ গোটা জিরে আর দেবো 2টো এলাচ। দুটো ফাটিয়ে নিয়েছি আর একটু ভাজতে দিয়েছি লালচে লালচে করে, সুন্দর একটা গন্ধ উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আমলকিগুলো, পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এখন 2 থেকে 3 মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন দিচ্ছি গুড়। এখানে 300 গ্রাম আমলকির জন্য 200 গ্রাম দিলাম গুড়। গুড়টা একটু বেশি দিতে হবে, অনেকটাই টক ভাব, কষা ভাব আছে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, 1 মুঠো মতো চিনি। গুড় আর চিনি একসঙ্গে দিলে স্বাদটা খুব ভালো হয়, মিষ্টিটা খুব সুন্দর আসে। এখন একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, বিট লবণ দিচ্ছি 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা লবণ, দুটো মিলে স্বাদ মতো দিতে হবে। এখন মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। মেল্ট হয়ে গেছে। আমি কিছু এখানে মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর দিচ্ছি এখানে চাট মশলা 1/2 চা চামচ। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে রান্না করে নিতে হবে। এই যতক্ষণ না জলটা আছে শুকনো শুকনো করে নিতে হবে। এখানে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, শুকনো করে রান্না করে নিতে হবে। যে সামান্য একটু হলুদে গুঁড়ো, আমি এখানে হলুদ দিলে আপনারা যদি না চান না দিতেও পারেন, দিলে কালারটা খুব সুন্দর আসে। একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এখানে দিয়েছি আদার পাউডার। আদার পাউডারটা দিলে ভীষণই একটা সুন্দর স্বাদ আসে আর খেতেও কিন্তু ভালো হয়, স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তা আদার পাউডারটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আর আপনারা চাইলে দোকান থেকে কিনে এনে দিতে পারেন। অবশ্যই আদার পাউডারটা দেবেন। একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি একটু মগজদানা। আমি মগজটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখানে চাইলে অন্য কিছু ড্রাই ফ্রুটও দিতে পারেন, কাজু, কিশমিশ, অন্য ড্রাই ফ্রুট দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমি দিলাম এখানে মগজদানা। কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। যে জলটা আছে জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। আর এখানে চেক করে নিতে হবে যে জলটা আছে কতটা, সেটা একটা প্লেটে দিয়ে এখন চেক করে নেব। আর যদি জলটা গড়ে আসে তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখানে জলটা গড়ে আসছে না, প্রায় এখানে হয়ে গেছে। এই রেসিপিটি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। এটা নষ্ট হবে না। আর ফাঁকা রাখলেও 1 মাস এমনি নর্মালি রাখতে পারেন। আমার চাটনি একদম রেডি। একটা পাত্রে এখন তুলে নেব। আমি এখন পাত্রে একটা তুলে নিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে রাখা বেল বাটনটাকে প্রেস করে অন করে রাখুন। নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ভীষণই সুস্বাদু একটা রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন।